লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। গুড মর্নিং অনি। হ্যাঁ, একটু পরেই বেরোবো। প্রথমে একটু স্যারের বাড়িতে যাবো, কিছু ডকুমেন্ট সাইন করানোর আছে, তারপরে তোমার সাথে দেখা। তুমি আবার দেরি করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা হচ্ছে। হ্যাঁ গো, জ্বরটা আর আসেনি তো? না না, সকাল থেকে তো দেখছি আর আসেনি। আচ্ছা শোনো, ঋদ্ধি আসছে। আসলে কিছু ডকুমেন্টসে আমার সাইন দরকার। আরে জ্বরের জন্য তো অফিসে যেতেই পারিনি কদিন, তাই জন্য ওকে আমি আসতে বলেছি। ওর একটা ফাইল আমার সাইনের জন্য আটকে আছে, বুঝলে? এ তো খুব ভালো খবর। কতদিন হয়ে গেল ছেলেটার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। আর এখন তো খুব দরকার ছাড়াও আমাদের বাড়ি আসেও না। তুমি বরং বসো, আমি ওর জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ যাও যাও, ব্যবস্থা করো। এই শ্রেষ্ঠা, মা তুই কি ছাদে? হ্যাঁ ছাদে। নিচে আয়, রিদ্ধি আসছে। ওমা, আজকে আমি চাটা বানাই। বেশ, কর। স্যার আসবো? আরে এসো এসো ঋদ্ধি, এসো, বসো। আপনি এখন কেমন আছেন স্যার? বেটার, সকাল থেকে তো দেখলাম জ্বরটা আসেনি। যাক, ভালো হয়েছে। বলছি স্যার, একটু সাবধানে থাকবেন আর ওষুধগুলো সময় মতো খাবেন। আরে আমি না খেলে তোমার ম্যাডাম আর শ্রেষ্ঠার চাপে তো আমাকে খেতেই হবে, বুঝলে? বলছি স্যার, সরি স্যার, এই ডকুমেন্টগুলো আপনার সাইন ছাড়া আপলোড করতে পারছি না, আর ওইদিকে দেরি হচ্ছে বলে কাস্টমারও খুব বিরক্ত ও করছে। আচ্ছা আচ্ছা, দাও দাও। এটা রিদ্ধি, নাও একটু চা জল খাবার খাও। আরে ম্যাডাম, এইগুলোর কি দরকার ছিল বলুন তো? খাও খাও। কেমন আছো বাবা? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি। বাহ, চাটা খুব সুন্দর হয়েছে। আজকে কিন্তু চাটা আমি বানাইনি, শ্রেষ্ঠা বানিয়েছে। খুব সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি ভেতর থেকে হ্যাঁ। আসছি। স্যার এটা হ্যাঁ এটা তো হ্যাঁ কি গো শুনছো? একটু ভেতরে আসবে? হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। এই তোমরা কথা বলো, আমি তো আসছি। হ্যাঁ হ্যাঁ বলো। কি গো, আজ রিদ্ধিকে একবার প্রপোজালটা দিয়ে দেখবে? তুমি তো জানোই যে আমাদের শ্রেষ্ঠা রিদ্ধিকে পছন্দ করে। দেখবে বলে? আজকে মানে এইভাবে? কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ঠিক আছে চলো দেখি। এই তুমি যাও আগে। ও আচ্ছা আচ্ছা, তা এখনই কি এখান থেকে অফিসেই যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অফিসেই যাব। রিদ্ধি, তুমি কিন্তু আজ আমাদের এখানে লাঞ্চ করে যেও। না না ম্যাডাম, হবে না, এই ফাইলগুলো জমা করতে হবে তো, আজকে একটু তাড়া আছে। এ কি, তুমি মিষ্টিগুলো খাচ্ছ না কেন? মিষ্টিগুলো না 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 না, খাও। ঠিক আছে। ইয়ে রিদ্ধি, একটা কথা তোমাকে অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম। হ্যাঁ ম্যাডাম, বলুন না। আসলে শ্রেষ্ঠা তোমাকে পছন্দ করে, আর শুধু শ্রেষ্ঠা নয়, আমরাও তোমাকে পছন্দ করি। আর আমরা তো তোমাকে অনেক দিন ধরেই জানি, প্রায় গত 3 বছর ধরে তোমাকে আমরা চিনি। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে তুমি যে এত কষ্ট করে জায়গাটা পেয়েছো, সেই ব্যাপারটা সম্বন্ধে তোমার স্যার আমাদের সবটাই বলেছেন। আর আমাদের ব্যাপারেও তুমি কম বেশি সবটাই জানো। তাই তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমরা তাহলে এই বিষয়টা নিয়ে। কি গো, তুমি কিছু বলো আরে না? আমি আর কি বলবো, সব তো তুমিই বলে দিলে। তবে সত্যি কথা বলতে কি রিদ্ধি, আমার মেয়ের কিন্তু যে কাউকে পছন্দ হয় না, আর আমরাও তোমাকে খুব পছন্দ করি। এখন সবকিছু ডিপেন্ড করছে তোমার ওপর। তোমার যদি আপত্তি না থাকে আর শ্রেষ্ঠাকে পছন্দ হয়, তাহলে না না স্যার, অপছন্দের কোনো বিষয় নেই স্যার, শ্রেষ্ঠা তো খুব ভালো মেয়ে। আসলে আমি অন্য একজনকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি। সব কিছু ঠিক হলে বিষয়টা আপনাদেরকে তাড়াতাড়িই জানাবো ভেবেছিলাম। প্লিজ কিছু মনে করবেন না স্যার। না না, এতে আর মনে করার কি আছে? এ তো খুব ভালো খবর। তা যাকে আমাদের সাথে কবে পরিচয় করে দিচ্ছ বলো? তা সে কি কলকাতায় থাকে না কলকাতার বাইরে? হ্যাঁ, কলকাতায় কি স্যার, এই স্টপেজের আগের স্টপেজেই থাকে। আর আমি ভেবেছিলাম আপনাদের সাথে ওর খুব তাড়াতাড়ি দেখা করাবো। আচ্ছা আচ্ছা, বাহ, সে তো বেশ ভালো কথা। আজ তাহলে উঠি স্যার, এই ফাইলগুলো জমাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এই সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। আসছি স্যার। রিদ্ধি, অনেকক্ষণ ওয়েট করালাম। না তেমন কিছু না, মাত্র 10 মিনিট। চলো। চলো। বাই দ্য ওয়ে, তোমার স্যারের জ্বর ঠিক হয়েছে? আগের থেকে একটু কম। ও, সাবধানে থাকতে বলো। তুমি কি এখন শুটে যাবে? হ্যাঁ গো, 12টায় কল টাইম আছে। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও কিন্তু। খেয়ে বেরিয়েছো তো? হুম। চলো বসি। চলো। বসো। হুম। তোমার জন্য একটা উপহার আছে। উপহার? এই ও মাই গড, সো কিউট। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলছি অনি, আমাদের বিষয়টা নিয়ে মা বাবার সাথে কথা বললে? হ্যাঁ, বলেছি তো। তাই?
তারা কি বললেন, রাজি তো? হ্যাঁ রাজি, তবে তবে আমি তো রাজি নই। ও আচ্ছা, তাহলে এটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। কি? অন্য কাউকে দেবে না? আরে এই অন্য কাউকে? অন্য কাউকে? ঋদ্ধিবাবু না? দাদা এখানটা দাঁড়ান। কত হয়েছে দাদা? 100 টাকা। এই নিন দাদা, এটা রাখুন। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আপনি ঋদ্ধিবাবু তো? শ্রেষ্ঠা, রাইট? চিনতে পেরেছেন? কেন চিনতে পারবো না? আপনি কেমন আছেন, আর স্যার আর বৌদি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, কিন্তু আপনার খবর কি বলুন তো? বাবার কাছে তো শুনলাম আপনি নাকি চাকরিটা ছেড়ে দিয়েছেন। বাবা যদিও তারপর আপনার সাথে বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আপনার তো ফোনটা সুইচড অফ। হ্যাঁ, আসলে আমার নাম্বারটা পাল্টে গেছে, আর এই মুহূর্তে কোথাও জবও করছি না। এই কিছু ছোট বাচ্চাদের পড়াই আর কি। বাহ, সে তো খুব ভালো খবর। যাকে, আপনি তো আমাদের সাথে যোগাযোগটুকু রাখতে পারতেন। তা আপনি এখন কেমন আছেন, আর আপনার ওয়াইফ কেমন আছে? আমি ভালো আছি, আর সেও হয়তো ভালো আছে। হয়তো মানে? মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আর আমরা একসাথে থাকি না। সে কি, কেন? মানে সরি, আপনি না বলতে চাইলে নাও বলতে পারেন। না না, না বলার কি আছে? এপাশে একটা বসার জায়গা আছে, আমরা ওখানে গিয়ে বসে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। চলো। হুম, তা আপনি এদিকে? এদিকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, ওই আজকে আমায় ডেকেছে, তারই ইনভিটেশন ছিল। তাহলে তো আপনার দেরি হয়ে যাচ্ছে। না না, কোনো দেরি হচ্ছে না, আপনি বলুন না কি হয়েছিল। গত 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, সবকিছু ঠিকঠাকই চলছিল। উঙ্কি 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 আমার পাগলিটা আবার গান না চালিয়ে কাজ করতে পারে না। ঘুম ভাঙলো? মর্নিং গুড মর্নিং, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, অফিস যাবে তো। যেতে তো হবেই। তাহারে দেখি না যে দেখি না। উঙ্কি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সারা জীবন তোমার এই হাসি মুখটা দেখতে পাবো তো?
সন্দেহ আছে? হ্যাঁ, এবার যদি আমি মোড়ে টোড়ে যাই তো। সকাল সকাল এসব বাজে কথা বলতে নেই। আচ্ছা বাবা, সরি। এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, না লেট হয়ে যাবে। আরে যাও, এবার লেট হয়ে গেলে ব্রেকফাস্ট না করেই অফিসে পালাবে। যাও যাও যাও। ঠিক আছে, পরে হবে। পাগল একটা। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। না না স্যার, আমি পাঠিয়ে দেবো সব ডকুমেন্টস, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাখছি। কি করছো? কিছুই না, অফিসের কিছু কাজ করছিলাম। দূর, ছুটি দিনেও যে কেন সবসময় তুমি এরকম কাজ কাজ করো? করতে হয় ম্যাডাম, করতে হয়। শোনো না, তোমাকে একটা কথা বলবো। বলো। বলছি, আমরা কি এবার একটা বাচ্চার প্ল্যান করতে পারি না? সত্যি? মানে তুমি তো আমার মনের কথা বলে দিলে। তাই? সত্যি? সত্যি? তাহলে বলো, ছেলে নেবে না মেয়ে? বাবা, মনে হচ্ছে সবকিছু তোমার হাতে। অবশ্যই, নাহলে কার হাতে? কার হাতে? রিদ্ধি এলে ওকে আজকে সারপ্রাইজ দেব। আরে, তুমি এসে গেছো? কি গো, তোমাকে তো আপসেট লাগছে কেন? অফিসে কিছু হয়েছে? আমার তোমাকে একটা কথা বলবো। সেসব পরে শুনবো। তার আগে আমার তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি? আই এম প্রেগনেন্ট। তুমি বাবা হতে চলেছো রিদ্ধি। হ্যাঁ রিদ্ধি। মানে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব মানে? কি সব যাতা কথা বলছো তুমি? মানে এইটা হলো মানে, দেখো, আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যাতে আমাদের একটা সন্তান হয়, কিন্তু তোমার কাছে কোনো উত্তর না পাওয়ায়, কোনো খবর না পাওয়ায় আমি বাধ্য হয়ে টেস্ট করালাম। এই টেস্টে পরিষ্কার লেখা আছে যে আমার পজিটিভ স্পার্ম কাউন্ট 0। আমি কোনোদিনও বাবা হতে পারবো না, আমার বাবা হওয়ার কোনোদিনও ক্ষমতা ছিল। তুমি কি করছো অঙ্কিতা? এই বাচ্চাটা কার? সত্যি করে বলো আমাকে, সত্যি করে বলো আমাকে তুমি। কার মানে? তোমার বাচ্চা? এসব কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমার বাচ্চা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা আবার রিপোর্ট করাই, আবার টেস্ট করাই, আর এই বাচ্চাটা ডিএনএটাও টেস্ট করি, দেখি এই বাচ্চাটা কার। চলো 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 চলো। কি হলো, যাবে না? আমাকে তুমি ক্ষমা করে দাও রিদ্ধি। আমি তোমার সাথে কি?
তুমি তুমি এতটা নিচে নেমে গেছো? আমি তোমাকে বিশ্বাস করেছি অঙ্কিতা। কার এই বাচ্চাটা? সৌভিকের। সৌভিক? সৌভিক মানে তোমার এক্স? সৌভিকের বাচ্চা। ওর সাথে আমার কিছু মাস আগে দেখা হয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো আমার মতো মুভ অন করে গেছে, কিন্তু ও আজও আমাকে ভালোবাসে। আর আমার বিয়ে হয়ে গেছে দেখেও খুব কষ্ট পাচ্ছিল। আমাকে ছাড়া ওর এই ছাড়া অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছিল। তাই আমিও কোথায় যাচ্ছ? রিদ্ধির কাছে। মানে? সরি সৌভিক, আমার পক্ষে রিদ্ধিকে চিট করা পসিবল নয়। কিন্তু দেখো, তুমি প্লিজ আমাকে ভুলে যেও। আমি আমি জানি না কিভাবে সব হয়ে গেল, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? আমি তোমাকে ভালোবেসেছিলাম অঙ্কিতা। আমি তোমাকে, তুমি আমাকে বলতে পারতে আমি সসম্মানে তোমাকে ওর কাছে দিয়ে আসতাম অঙ্কিতা, কিন্তু তুমি আমার সাথে এটা করতে পারলে। তুমি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম অঙ্কিতা। তুমি তুমি জানতে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই। সরি রিদ্ধি, বিশ্বাস করো। ছি অঙ্কিতা, তুমি আমার মতো একটা অসহায় মানুষের সাথে এটা করতে পারলে অঙ্কিতা? একবার বিবেকে বাঁধলো না অঙ্কিতা, একবার বিবেকে বাঁধলো না তোমার? আরে তুমি তো একবার বলতে পারতো অঙ্কিতা আমাকে। না, যেন ফিরে এসে তোমাকে বাড়িতে না দেখি অঙ্কিতা। না দেখি আমি তোমাদের বাড়িতে। রিদ্ধি, 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 রিদ্ধি ফিরে এসো।
থ্যাংক ইউ। ওই ঘটনার পর আমি আর উঠে দাঁড়ানোর মতো শক্তি পাইনি। ওকে আমি খুবই ভালোবেসেছিলাম। আমি ওকে বাকি মেয়েদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু ওরও চাহিদা যে বাকি মেয়েদের মতো হবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে কি বলুন তো, এক একজনের চাহিদা এক এক রকম। কেউ কেউ সম্পর্কে লয়্যালটি চায়, ঠিক যেরকম আপনি চেয়েছিলেন। আবার কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই লয়্যালটিটা ব্রেক করতেও দুবার ভাবে না। কারোর কাছে সম্পর্কের অর্থ শুধুই অ্যাটাচমেন্ট। আবার কেউ সম্পর্ক বলতে একটা মনের মতো মানুষ চায়। যাক, আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন হতে পারি? ভেবে দেখুন, আমি কিন্তু এই বন্ধুর হাত কোনোদিন ছাড়বো না। আপনিও যদি কোনোদিন না ছাড়েন তাহলেই বন্ধুত্ব করবেন। মানে ঠিক বুঝলাম না। মানে এটাই ঋদ্ধিবাবু, আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, আর সেই ফিলিংসটা আমার আজও রয়ে গেছে। আমি কিন্তু খুব সহজে কাউকে পছন্দ করি না, ভালোবাসি না, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে তার জায়গায় অন্য কাউকে খুব সহজে রাখতেও পারি না। তাই বলছি, আপনি যদি চান আবার নতুন করে জীবন শুরু করতে পারেন। কথা দিচ্ছি, ঠকবেন না। এটা জানা সত্ত্বেও যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। ওই যে বললাম, এক একজনের চাহিদা এক এক রকম। আমি আমার জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চাই যার মনটা থাকবে একদম সত্যি। ব্যাস, এতটুকুই। আর রইল বাকি বাবা মা হওয়ার কথা। আচ্ছা, সেটা হতে গেলে কি বাচ্চাটা নিজেরই হতে হবে এরকম কোথাও লেখা আছে? আমরা তো একটা বাচ্চা অ্যাডাপ্ট করেও পেরেন্টস হতে পারি, কি তাই না? অত কি ভাবছেন? না, ভাবছি আজকালকার দিনেও আপনার মতো মানুষ আছে। অত কিছু ভাবতে হবে না। এবার বলুন, আপনি আপনার জীবনটা আবার আমার সাথে নতুন করে শুরু করতে চান? এতটুকু বলতে পারি,